আমি আগেও বলছি আমি কিন্তু শাকিব খান না, আমি মুন্না খান। বদিউল আলম খোকনের সিনেমায় কেন আসবে না, মিশা সওদাগরের সিনেমায় কেন আসবে না? যদি ম্যাডাম কোনো বিপদে পড়ে থাকে সেজন্য আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। প্রাউড ফিল করে বলতে পারি যে একজন শাকিব খানরা যারা তৈরি করছে আজকে, আমি একজন সাকিবিয়ান, একজন শাকিব খানরা যারা তৈরি করছে তাদের নিয়ে আমি কাজ করছি। এটা তো বললাম যে আমি তাদের নিয়ে কাজ করতে পেরেছি, তাদের নিয়ে ভবিষ্যতেও কাজ করব। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যাদের নিয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছি যে এদের সাথে কাজ করব, একজন বদিউল আলম খোকন, একজন মুস্তাফিজুর রহমান মানিক, তাদের সাথে করতে পেরেছি। আরও আছে যাদের মনে মনে রাখি, কারণ মিডিয়া তো, তাদের সাথেও ইনশাল্লাহ ফিউচারে কাজ করব। জাস্ট একটু ওয়েট করেন। এখানে যার প্রোডাক্ট ভালো, যার গল্প ভালো, সেটা যদি দর্শক দেখে বলে ভালো, আপনি আজকাল কিন্তু আপনারা প্রচার করেন, আপনাদের দেখেও কিন্তু সিনেমা হলে জানা দর্শক আপনাদের রিভিউটা নেন, দর্শক গিয়ে যদি বলে হ্যাঁ এই সিনেমাটা ভালো, তাহলে অবশ্যই ভালো সিনেমা দেখে। আর ভালো সিনেমা দেখলে অবশ্যই সম্পূর্ণ টাকা উঠে আসবে। আরে ভাই 4 কোটি টাকা 3 কোটি টাকা দিতে একটা গান বানায় আমাদের পার্শ্ববর্তী আমাদেরকে একটু যদি আমরা বটার ওপার মনে করি, ফলো করি, সেই জায়গায় বাংলাদেশের 4 কোটি 3 কোটি সিনেমা, ভাই এত টাকা কেন? ভাই এত টাকা আপনি বানাইবেন যখন তখন বুঝবেন। সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করছে এবং সিনেমার মানুষ মোটামুটি সবাই তো মোটামুটি সিনেমা সম্পর্কে তাদের আইটি আছে, তারা ভালো বলছে। এবং আমি বদিউল আলম খোকনকে দিয়ে ভালো গল্পের সিনেমা বানিয়েছি, আমি আরমান ভাইকে দিয়ে ভালো বাজেটের অ্যাকশন বানিয়েছি, আমি জাকির ভাইকে দিয়ে আমি ভালো রোমান্টিক গান বানিয়েছি। আপনারা গানটা দেখছেন না? রোমান্টিক গানটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে এটা বাংলাদেশের গান, বাংলাদেশের লোকেশন মনে হয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে? তো অনেকে আমাকে বলছে এটা তো আমেরিকার লোকেশন, আমি বলছি না, এটা বাংলাদেশের লোকেশন। তো সেই জায়গা থেকে ভালো গল্পের সিনেমা এবং মুন্না খান মাল্টিমিডিয়ার আগে ডার্ক ওয়ার্ল্ডে আমি ভালো রেসপন্স পাইছি, ভালো দর্শক প্রিয়তা পাইছি বলেই কিন্তু আমি তছনছ বানিয়েছি। এবং আমার আপকামিং আরও 6টা সিনেমা হাতে আছে, ইনশাল্লাহ আশা করি একটা পর একটা আসবে। কালকেও বলছে আজকে আসবে, সকালেও বলছে আসবে। এখন কেন আসে না, এই জন্য তো আমরা সবাই এক্সাইটেড, সবাই আমরা অসুস্থ আছি এই জন্য। এটা সুস্থ করার জন্য একটু ওয়েট করতে হবে, আপনাদের এই সম্পূর্ণ নিউজ জানার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে। আমি মুন্না খান না বাইরে। বদিউল আলম খোকনের সিনেমায় কেন আসবে না, মিশা সওদাগরের সিনেমায় কেন আসবে না, শিবা শানুর সিনেমায় কেন আসবে না, একজন প্রযোজক মোহাম্মদ বাবুলের সিনেমায় কেন আসবে না, সেটা তাকে জবাবদিহি করতে হবে, সেটা সব জায়গায় গিয়ে জবাবদিহি করতে হবে। যদি আমি মুন্না খান বেঁচে থাকি বাংলার মাটিতে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে, যদি ম্যাডাম কোনো বিপদে পড়ে থাকে সেজন্য আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর যদি ম্যাডাম ইচ্ছাকৃতভাবে যদি কোনো সিন্ডিকেট করে একজন খোরশেদ আলম খসরু প্রধান অতিথি থাকার পরেও যদি না এসে থাকে, সেটার কৈফিয়ত অবশ্যই তার দিতে হবে। আমি আগেও বলছি আমি কিন্তু শাকিব খান না, আমি মুন্না খান। কারণ শাকিব ভাইয়ের প্রতি অনেক অফিসার করা হয়েছে, সে কিন্তু কথা বলে না, চুপ থাকে। আমি কিন্তু মুন্না খান।